আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সকলের প্রতি অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের আমার আলোচনা শুরু করছি। বন্ধুগণ, আজকের আলোচনায় থাকছে ব্যবসায় উন্নতি করার কিছু নিয়ম অথবা কিছু আমলের ব্যাপারে। অনেক অনেক ভাই বোনেরা আমার কাছে বলে থাকেন যে ব্যবসায় উন্নতি করার জন্য কোনো আমল আছে কি না, বা কোনো ব্যবসায় উন্নতি করার জন্য কোনো দোয়া আছে কি না। এরকমের অনেক অনেক দোয়া এবং আমলের কথা আপনারা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। তো অবশ্যই সেগুলোতেও আপনারা আমল করবেন, কিন্তু এর বেসিক কিছু বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আমি মাত্র কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুগণ, ব্যবসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং ব্যবসা করা সুন্নাহ। ব্যবসা একটি হালাল উপার্জনের মাধ্যম। সুতরাং ব্যবসা করা অত্যন্ত চমৎকার একটি রোজগারের মাধ্যম হিসাবে আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করতে যে আমরা অনেক সময় লস করে ফেলি, ঋণী হয়ে পড়ি এবং আমরা দেনাদার হয়ে যাই মানুষের কাছে। আমরা সেই ঋণগুলো পরিশোধ করতে পারি না, আমাদের ব্যবসায় লাভ হয় না, মুনাফা হয় না। আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে অবশেষে সব কিছু গুটিয়ে ঘরে বসে থাকতে হয়। এরপরে আমরা বলি যে ব্যবসা বাণিজ্য এগুলো আসলে কোনো লাভের বিষয় না, চাকরি বা বিদেশে চলে যাওয়া এগুলোই আমাদের দরকার। কিন্তু বন্ধুগণ, একটু খেয়াল করেন, ব্যবসা বাণিজ্য করা অত্যন্ত চমৎকার একটি বিষয়। আর এই বিষয়টার পিছনে আপনাকে প্রধানত আপনি জানবেন যে এর পিছনে তিনটি বিষয় কাজ করে। এক, আপনার পুঁজি; দুই, আপনার শ্রম; এবং তিন, আপনার মেধা। এই তিনটা বিষয় যখন একত্রিত করতে পারবেন, তখনই আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন। এবার আসুন পুঁজির ব্যাপারটা। পুঁজিটা অবশ্যই আপনার হালাল উপায়ে উপার্জন করে বা হালালভাবে আপনি এটিকে সংগ্রহ করে আপনার ব্যবসাতে লাগাতে হবে। দুই নম্বর, আপনি শ্রম দিতে হবে। বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য এমন একটা বিষয়, এটিতে আপনি শ্রম না দিলে ব্যবসাতে আপনি উন্নতি করবেন কিভাবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে ঘরের মধ্যে বসে থাকে, কর্মচারী দিয়ে দোকান চালায়, অথবা যে মালটা চলছে না সেই মাল দোকানে ভর্তি করে রাখেন এবং মালের মধ্যে চান যে একটার মধ্যে অনেক লাভ করে নেওয়ার জন্য। তো আসল বিষয়টা হচ্ছে যে আমরা যে শ্রমটা দেব, এই শ্রমটা যেন আমাদের সঠিক থাকে। আর তৃতীয় যেটা বলেছি যে আমাদের মেধা, আমাদের যে বুদ্ধি, এই বুদ্ধিটা আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখুন, বুদ্ধিমান না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। আর বুদ্ধি যদি আপনি কুবুদ্ধি প্রয়োগ করেন তাহলেও আপনি ধ্বংস হবেন। আর যদি আপনি সুবুদ্ধি প্রয়োগ করতে পারেন, এতে আপনি লাভবান হবেন। সেই জন্য ব্যবসা বাণিজ্যের জন্য একমাত্র এই তিনটা বিষয়কে আপনি প্রাধান্য দিয়ে যদি ব্যবসা করেন, ইনশাআল্লাহ আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। এই বিষয়গুলোর উপরে যদি আলোচনা করা যায় তাহলে অনেক অনেক কথা বলা যাবে, কিন্তু সংকীর্ণ সময়ের ভিডিওতে এত কিছু তো বলা যায় না। আমি সারমর্মটা বলে দিলাম। এই তিনটা বিষয়ের উপরে আপনারা যারা ব্যবসা করেন, আমরা যারা ব্যবসা করি, আমরা যেন লক্ষ্য রাখি। আরও একটা বিষয় হচ্ছে যেটা এই তিনটার মধ্যেই একটা, যেমন আমাদের বুদ্ধি, আমাদের ব্রেইনের ব্যাপারটা বলেছিলাম, এইটার মধ্যে যা কিছু আছে তোর মধ্যে হলো আমরা বিনয়ী হতে হবে। আমাদের ব্রেইন ব্যবহার করে আমরা বিনয়ী হতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে যেভাবে বিনয়ী হিসাবে পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বিনয়ী হওয়ার কথা বলেছেন। যখন আপনি দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যেভাবেই হোক, যে ব্যবসায়ী হোক, আপনি যখন বিনয়ী মনোভাব রাখবেন, আপনার মুখের ভাষা যখন সুন্দর রাখবেন, আচরণ সুন্দর রাখবেন, আপনার ব্যবসাতে অনেক লাভ আসবে। আপনি যখন কর্কশ মেজাজের মানুষ হবেন, ওড়া ভাষায় কথা বলবেন, একটা জিনিস যখন কাস্টমার আপনার কাছে এটা বদলিয়ে নেওয়ার জন্য আসবে, চেঞ্জ করে নেওয়ার জন্য, তখন আপনি যখন রাগান্বিত হয়ে যাবেন এবং বলবেন না এটা আমি চেঞ্জ করে দেব না, তখন ওই কাস্টমার জীবনেও আপনার কাছে আর আসবে না।
আপনি সেটা কিভাবে চেঞ্জ করে কাস্টমারের মন রক্ষা করা যায় সেটা আপনাকে দেখতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যখন হবেন মহাজন, আপনি যখন হবেন দোকানদার, ব্যবসার মালিক, তখন আপনার জন্য কাস্টমাররা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন টিচারের কাছে ছাত্ররা গুরুত্বপূর্ণ বিষয়, একজন হুজুরের কাছে ছাত্ররা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক সেভাবে একজন ব্যবসায়ীর কাছে তাদের ক্লায়েন্টরা, তাদের খরিদ্দাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক সেরকম আপনার গুরুত্বপূর্ণ বিষয় আপনার ঘরের মাল যেগুলো পুঁজি রেখেছেন সেগুলো নয়, যেগুলো বিক্রির জন্য রেখেছেন এগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাস্টমাররা। সেই জন্য কাস্টমারের সাথে সৎ ব্যবহার করেন, বিনয়ী আচরণ করেন, কাস্টমারকে বিশ্বস্ততা দেখান এবং আপনি নিজে বিশ্বস্ততার সহিত ব্যবসা করেন। আমরা যেন পরহেজগারিত্ব অর্জন করে ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্যে লাভ অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহর সাহায্যের দরকার আছে। সেই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যেন বেশি বেশি করে ইস্তিগফার করি, আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি এবং সত্যবাদী হিসাবে বিশ্বস্ততার সহিত যেন আমরা ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। অধিক মুনাফার আশায় আমরা যেন মিথ্যা কথা না বলি, মালের মধ্যে ভেজাল না মেশাই, আমরা যেন অধিক মুনাফার জন্য বিষাক্ত জিনিস প্রয়োগ করে আমাদের পণ্যকে দূষিত করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে না দেই। এই সমস্ত বিষয় যখন আমরা খেয়াল রাখব, তখন আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন। আল্লাহর তরফ থেকে আমাদের কাছে বরকত আসবে। ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য বেশি কিছু বলতে পারলাম না। যতটুকু বলেছি এটাই হচ্ছে ব্যবসা বাণিজ্যের মূল বিষয়। এটির উপরে যদি আমরা খেয়াল রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা ব্যবসায় সফলতা অর্জন করব। আর বেশি বেশি করে আমরা ইস্তিগফার করব। অনেক অনেক দোয়া আছে, অনেক অনেক বিষয় আছে, কিন্তু অনেকে পারি অনেকে পারি না। সেই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইস্তিগফার করা। অনেকে আমরা ইস্তিগফার কাকে বলে তাও তো জানি না। ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে পড়লে অন্তত কমপক্ষে 200 বার, আর 200 বার দুরূদ শরীফ। যখনই দুরূদের কথা আসে তখন আমরা বলি কোন দুরূদ পড়ব। দেখুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম পেশ করার নামই হচ্ছে দুরূদ। অতএব কিভাবে আপনি পেশ করবেন সেটা হাদিসে বর্ণিত আছে, অথবা আপনার আমার সবার জানাও আছে। অতএব আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ হয়ে গেল। আবার দুরূদ ইব্রাহিম একটা শ্রেষ্ঠ দুরূদ। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন দুরূদ পড়ব, কোন দুরূদ উত্তম শ্রেষ্ঠ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা এই দুরূদ পাঠ করো, দুরূদে ইব্রাহিমী। তবে শুধু একটা নয়, এভাবে 11টা দুরূদ আছে যেগুলো হাদিসে বর্ণিত আছে। আমার একটা ভিডিও আছে, আপনারা আমার ভিডিওতে প্লে লিস্টে সার্চ করলে পেয়ে যাবেন। 11টা দুরূদের একটা লিস্ট আমি দিয়েছি। তো যে দুরূদ আপনি পারেন সে দুরূদ পড়বেন কমপক্ষে 200 বার। বেশি বেশি ইস্তিগফার করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সত্যবাদী হিসাবে সততার সহিত ব্যবসা করলে ব্যবসা কোনোদিন ধ্বংস হয় না। আর আরও একটা কথা, উপযুক্ত ব্যবসা করবেন। হালাল ব্যবসা তো হবে অবশ্যই, তারপরও আপনি দেখবেন আপনার ওই এলাকায়, আপনার ওই স্থানে কোন বিষয়টা উপযুক্ত সেটা নিয়ে ব্যবসা শুরু করবেন। আপনি যদি মাছ বাজারে গিয়ে স্বর্ণের দোকান খুলে দেন, আপনার এই ব্যবসা কোনো দিনই চলবে না। আবার স্বর্ণের দোকানের সামনে যদি আপনি আলু বিক্রি করা শুরু করেন, সেখানেও আলু বিক্রি হবে না। কিন্তু যে স্থানে যেটি প্রযোজ্য সেখানেই সেটি করবেন, এবং কখনোই ব্যবসার দ্বারা অধিক মুনাফার চিন্তা করবেন না। ব্যবসা তো অবশ্যই মুনাফার জন্যই করা হয়, কিন্তু অধিক মুনাফার চিন্তা করবেন না, তখনই আপনার ব্যবসা লস হবে না। আশা করি আল্লাহ সবাইকে রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে রাখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।